আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনেকে আমাকে প্রশ্ন করছো যে পুরনো সিলেবাস দিয়ে কেমন প্রশ্ন হবে। পুরনো সিলেবাস দিয়ে তোমরা আগেও পরীক্ষা দিছো, দেখছো কিভাবে প্রশ্ন আসছে। তোমাদের 6টি সৃজনশীল এবং 40টি এমসিকিউ আসবে। তার ভিতরে সেট তোমাদের আসবে, একটি সেটের অঙ্ক আসবে। আর নতুন সিলেবাসে যারা, তাদের 7টি সৃজনশীলের আনসার দেওয়া লাগবে এবং 30টি এমসিকিউ উত্তর দেওয়া লাগবে। সেখানে সেটের সম্পর্কিত কোনো সৃজনশীল অঙ্ক আসবে না, তবে এমসিকিউ আসবে। তাহলে পুরনো নতুন সিলেবাসটা বিভক্ত হয়ে গেছে। আমি আজকে আলোচনা করব ঢাকা বোর্ডের যে জ্যামিতিটা আসবে উপপাদ্য, আমার ধারণা অনুযায়ী সেটা আমি লিখেই রাখছি। দেখো, এখানে আমি প্রথমে একটি চিত্র ত্রিভুজ অঙ্কন করছি। এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। আমরা এটা নিয়ে আলোচনা করব। এইটা যদি আমরা বুঝি, তাহলে এই বিন্দুগুলো পরিবর্তন হয়ে এই বিন্দুগুলো হতে পারে, এই বিন্দুগুলো পরিবর্তন হয়ে এই বিন্দুগুলো হতে পারে। তোমরা জাস্ট মনে রাখবা, সি এর জায়গায় এখানে পি, পি এর জায়গায় এখানে ডি, এর জায়গায় কিউ, কিউ জায়গায় ই। মানে এই অক্ষর বিন্দুগুলো আমরা খালি পরিবর্তনটা শিখবো, আর অন্য কিছু না। এবার ক নম্বর দেখো, বিসি বাহুর দৈর্ঘ্য কত? এই বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে পারলে পি কিউ পি আর দৈর্ঘ্য বের করতে পারবো। বিসি যেভাবে বের করবো, ঠিক পি আরও সে একই নিয়মে বের করবো। আর এটাও তো একই নিয়মে বের করবো। খালি আমাদের এই এখানে বিন্দুগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। এখানে কয়ের অবলিক আবার আসতে পারে। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি বলতে পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছে যে তার একটি সমকোণী ত্রিভুজ নেবে, মানে এরকম একটা সমকোণী ত্রিভুজ নেবে। সে একটি সমকোণী ত্রিভুজের উপর, অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের সমষ্টি সমান। আমি আবারও বলি, দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর, এই অতিভুজ বাদে আরো দুইটা বাহু আছে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। এখন সমষ্টি দ্বারা কি বুঝেছে? যোগ বুঝেছে। এই দুই বাহুকে যোগ করলে যা হবে, এই বাহুটাও তাই হবে। এটা হলো কার কথা? পিথাগোরাসের কথা। তাহলে আমরা বিবৃতি শিখে দিলাম। ক নম্বরে এটা কি আমি পরে আলোচনা করতেছি। এবার খ নম্বরে দেখো, প্রমাণ করো যে এ কোণ সমান 90 ডিগ্রি। এখানে এ কোণ আছে বলে এ কোণ 90 ডিগ্রি লিখছি। এখানে যদি কিউ কোণ থাকতো, তাহলে এখানে অবশ্যই কিউ লেখা থাকতো, কিউ সমান 90 ডিগ্রি। এখানে ই লেখা থাকলে অবশ্যই এখানে ই লেখা থাকতো 90 ডিগ্রি। এখানে এ কোণ 90 ডিগ্রি না এসে যদি আসে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অথবা পি কিউ আর একটি সমকোণীয় ত্রিভুজ, ডিইএফ একটি সমকোণীয় ত্রিভুজ, প্রমাণ করো। একই কথা মনে রাখবা, এ কোণ 90 ডিগ্রি প্রমাণ করা আর এবিসি একটি সমকোণী ত্রিভুজ প্রমাণ করা একই কথা। কিউ কোণ এক সমকোণ প্রমাণ করা আর পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ প্রমাণ করা একই কথা। মানে অর্থাৎ বুঝছে যে একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, সেটাই সমকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটাই সমকোণী ত্রিভুজ। এই কথাটা এভাবে না লিখে ওরা ওইভাবেও বলতে পারে। অবশ্যই তোমরা বুঝছো, না বুঝলে কমেন্টে আমাকে কমেন্ট করবা। এবার দেখো, উক্ত ত্রিভুজের মধ্যমা বিপি ও সিকিউ হলে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। আমি এটা প্রমাণ করে দেখাই দেবো। এখানে আরেকটা আসতে পারে, সেটা আমি প্রমাণের শেষে আমি বুঝিয়ে দেবো যে এটা কিভাবে প্রমাণ করা যায়। ওকে, তাহলে আমি স্টার্ট করি। আমি জ্যামিতিটা স্টার্ট করি। ক নম্বরটা স্টার্ট করি। আমাদের পিথাগোরাস কি বলছিল? আমি কিছুক্ষণ আগে বলছি, অতিভুজের উপর অঙ্কিত লম্ব। অতিভুজ কোনটা? এই সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ। এটা অতিভুজ, এটা অতিভুজ। তা আমরা এই চিত্রটা নিয়ে আলোচনা করব। সো এখানে অতিভুজ আর কি বিসি। তাহলে বিসির উপর বর্গ, বর্গ মানে স্কয়ার, বর্গ মানে স্কয়ার। সো উনি বলছে অতিভুজের উপর স্কয়ার, তার মানে কি বিসির উপর স্কয়ার। এটা কার কথা? পিথাগোরাসের কথা। তাই আমরা এখানে লিখব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। সরি, আমি এটা মুছে বলাই, লিখি এখানে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। উনি কি বলছে? উনি বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রফল। তাহলে অতিভুজের উপর অঙ্কিত অতিভুজ হলো এটা, এটার নাম কি? বিসি। উপর কি? বর্গ। বলছে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা,
পিথাগোরাসের কি বলছে, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা নিছি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। পিথাগোরাস কি বলছে, অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ হলো বিসি, বিসির উপর স্কয়ার সমান সমান অপর দুই বাহু বলতে এই বাহুর উপর স্কয়ার আর এই বাহুর উপর স্কয়ার, মাঝখানে সমষ্টি বলছে, তাই আমি এই সমষ্টিটা বসাইছি। ক্লিয়ার? আর এটা না হলে যদি এটা হতো তাহলে আমরা বসাতাম পি আর স্কয়ার সমান সমান পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, একই। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখো এখানে একটা মান দেওয়া আছে, এসির মান কত 4, তাহলে আমরা এখানে 4 এর উপরে কি স্কয়ার, এখানে কতটা আছে 3, 3 এর উপরে কি স্কয়ার, 4 4 কত 16 আর 3 3 9, 16 আর 9 যোগ করলে কত হয় 25 হয়। তাহলে 4 রে আমরা 2 বের গুণ করলে 4 4 16 আর 3 রে 2 বের গুণ করলে 3 3 9, এটা আমরা সবাই জানি যে স্কয়ার থাকলে ওটাকে ডাবল গুণ করতে হয়, মানে ওই সংখ্যাটাকে ডাবল, মানে 4 কে ডাবল 3 কে ডাবল, শুধু 2 গুণ করবো না, 3 দুগুণে 6 4 দুগুণে 8, এটা না, আমরা এই 4 কেই ডাবল 2 বে দেবো, এই 3 কেই 2 বে দেবো, তাহলে এখানে 25 হয়েছে। সো আমার এখানে কিন্তু স্কয়ার নাই, সো মনে রাখবা এই স্কয়ারটা যদি ওই পাশে যায়, ওই পাশে দিয়ে কি হয়ে যায় রুট হয়ে যায়, তখন এখানে অতএব দিয়ে বিসি লিখবা, বিসির উপরে স্কয়ারটা এই পাশে স্কয়ার থাকলে, আবার বলি এই পাশে স্কয়ার থাকলে ওই পাশে দিয়ে রুট হয়, রুট হলে কত হয় 5 হয়, তাহলে আমরা এটার অ্যানসার কত পেলাম 5। তাহলে আমাদের ক নম্বরের অ্যানসার এখানে আমরা লিখবো সুন্দর করে কত 5, 25 রে রুট করলে 5 হয়, ক্যালকুলেটর টিপ দিবা, রুট 25 দিবা, তারপরে দেখবা যে 5 চলে আসছে। সাধারণ ক্যালকুলেটর আর সাইন্টিফিক ক্যালকুলেটর আগে 25 দিবা, তারপরে রুট দিবা, 5 চলে আসবে। আচ্ছা তাহলে তোমরা ক নম্বর আশা করি তোমরা বুঝছো। আমি সাপোজ মনে করো এটার মান যদি 1 হতো আর এটার মান যদি 2 হতো, তাহলে অ্যানসারটা কি হতো, তো একইভাবে আমরা প্রমাণ করতাম পিথাগোরাসের সাহায্যে পি আর স্কয়ার সমান সমান পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার করার পর 1 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার, 1 দুই স্কয়ার করলে 1 হয়, আর 2 রে 2 বের যদি করি 2 দুগুণে 4, 4 হয় সমান সমান 5 হয়, এই স্কয়ারটা ওই পাশে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তখন আর এই পাশে আর স্কয়ার থাকবে না, তখন অতএব এই একে রুট করলে দশমিক আসে, সো আমাদের দশমিক দেওয়ার দরকার নেই, তাহলে তখন এটার অ্যানসার হবে কি √5। তাই সো আমরা বুঝতে পারছি যে এই ক নম্বরটা আমরা কিভাবে করব, আর যদি এখানে চলে আসে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো, তখন আমরা লিখবো যে একটি সমকোণীয় ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, খালি এই কথাটা লিখলে আমরা 2 পেয়ে যাব। সো আমি এটা মুছি, ক নম্বরটা আমরা বুঝলাম। এবার আমরা খ নম্বরের দিকে তাকাবো। খ নম্বর, এখন আমাদের টার্গেট খ নম্বর, প্রমাণ করো এই কোণ সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি তৈরি করতে বলছে, এখানে কিউ কোণটাও 90 ডিগ্রি হতে পারে, ই কোণটাও কত ডিগ্রি হতে পারে 90 ডিগ্রি হতে পারে। আর এই 90 ডিগ্রি না চেয়ে যদি আমাদের চাই এবিসি একটি সমকোণী ত্রিভুজ অথবা পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হতে গেলেই কত ডিগ্রি তৈরি করা লাগবে, একটি কোণ 90 ডিগ্রি বানাতে, তুমি মনে রাখবা একটি কোণ 90 ডিগ্রি হলেই সেটা সমকোণী ত্রিভুজ। সো এখানে যদি লেখা থাকে এ ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, আমাদের সমস্যা হওয়ার কোনো কথাই না, এটা প্রমাণ করতে পারলে এটাও প্রমাণ হয়ে গেল, খালি কথাটা আলাদা যে এটা সমকোণী ত্রিভুজ আর এটা এই কোণ সমান 90 ডিগ্রি। এখন আমরা যদি এটাকে প্রমাণ করতে যাই তখন আমাদের কি হতে হবে, একটা ত্রিভুজ আমাদের দেওয়াই আছে, ত্রিভুজ হলো সি এ পি, আমরা আরেকটা ত্রিভুজ এই পাশে আরেকটা ত্রিভুজ ধরে নেব, এটার নাম দিলাম DEF, আমরা ধরে নিলাম। এখন আমাদের প্রমাণ করতে গেলে আমরা শুরুতে আমরা জানি জ্যামিতির শুরুতে মনে করি লিখতে হয়, মনে করি আমরা লিখব ABC একটি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ যার BC স্কয়ার সমান সমান AC স্কয়ার প্লাস AB স্কয়ার, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাইছিলাম। প্রমাণ করতে হবে যে এ কোণ সমান সমান কত ডিগ্রি
90 ডিগ্রি এখানে লেখা আছে, ঠিক আছে। তাই আমরা এটা আসলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আমরা তখন লিখতাম প্রমাণ করতে হবে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। প্রমাণে যেটা আসবে শুধু সেই লাইনটা আমরা এই লাস্টে লিখে দেবো। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার অঙ্কনে আমি কি করছি দেখো, আমি একটা ত্রিভুজ নিছি, ত্রিভুজের নাম কি DEF। তাহলে আমি এখানে লিখি এমন একটি ত্রিভুজ অঙ্কন করি, মানে আমি এমন একটা ত্রিভুজ নিব, দেখো এমন একটি ত্রিভুজ নিব যেন এই ত্রিভুজের এসি বাহু সমান এই বাহুটা হয়, এই বাহু সমান এই বাহুটা হয়। এমন একটি ত্রিভুজ DEF নি যা এসি সমান BE এবং AB সমান EF এবং ই কোণ সমান 90 ডিগ্রি। এটা আমরা আগে থেকে ধরে নিলাম যে এই কোণটা কি 90 ডিগ্রি, কিন্তু আমরা এই কোণ ধরে নিই 90 ডিগ্রি, এটা প্রমাণ করবো আমরা, এটা আমরা ধরে নিলাম এটা ই কোণ 90 ডিগ্রি। তাহলে দেখো অঙ্কনে আমরা কি করলাম, আবার বলি এমন একটা ত্রিভুজ অঙ্কন করব যে ত্রিভুজের এই লম্বটা সমান, এই ভূমিটা সমান। এখন তোমরা বলতে পারো স্যার আপনি চিত্রে তো এটা ছোট যাচ্ছে এটা বড় যাচ্ছে, তুমি ধরে নেবা যে এটা আর এটা সমান, এটা আর এটা সমান, ঠিক আছে সমান, এবং ই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি। এটা আমরা ধরেই এই চিত্রটা অঙ্কন করলাম। এখন অঙ্কন আর আমাদের বিশেষ নির্বাচনটা শেষ হয়ে গেছে। সো এখন আমরা প্রমাণে যাব। আমার জায়গা যেহেতু স্বল্পতা সেহেতু আমি এটা মুছে দিচ্ছি। আমি এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যেটা জানি পিথাগোরাস কি বলছিল সেটা আমি লিখছি। এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস কি বলছে সেটা কিন্তু আমি লিখিনি, আমি সেটা লিখি প্রমাণের ক্ষেত্রে। প্রমাণ ত্রিভুজ DEF পিথাগোরাস কি বলছে, পিথাগোরাস বলছে সবচেয়ে বড় বাহুর উপর কি স্কয়ার, মানে অতিভুজের উপর স্কয়ার, অপর দুই বাহুর উপরে বর্গের সমষ্টি সমান। তো আমরা এটা লিখলাম এই ত্রিভুজ যেভাবে লিখলাম, এই ত্রিভুজ যেভাবে লিখলাম সেভাবে লিখলাম। আমি এটা নম্বরে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। সো এখন আমি বুঝতে চাচ্ছি না যে পিথাগোরাস কি বলছে। তারপরে দেখো আমরা DE সমান পেয়েছিলাম AC স্কয়ার, আর EF সমান আমরা পাইছিলাম পেয়েছিলাম AB স্কয়ার। এটা কোথায় পেয়েছিলাম? অঙ্কনে আমরা বলে নিয়েছিলাম যে AC সমান DE আর AB সমান কি EF আমরা বলে নিয়েছিলাম। সো এইটা সমান আমরা কি লিখতে পারি, এইটা সমান আমরা BC স্কয়ার লিখতে পারি। কেন? কারণ আমরা বিশেষ নির্বাচনে লিখছিলাম যে AC স্কয়ার প্লাস AB স্কয়ার মানে BC স্কয়ার সমান AC স্কয়ার প্লাস AB স্কয়ার আমরা বিশেষ নির্বাচনের শুরুতেই লিখছিলাম আমরা পিথাগোরাসের উপদেশে যে এই এর উপর স্কয়ার অপর দুই বাহুর যোগফল সমান। সো আমরা এটা সমান এটা লিখে দিলাম। আচ্ছা DF স্কয়ার, তোমরা একটা জিনিস মনে রাখবা যে এই পাশে আর এই পাশে দেখো এটাও স্কয়ার এটাও স্কয়ার, যদি কোনো কিছু মিল থাকে এই পাশে আর এই পাশে যদি মিল থাকে সেটাকে আমরা মানে শেষ ভ্যানিশ করার চেষ্টা করব। দেখো এই যে স্কয়ারটা আর এই স্কয়ারটা মিল আছে, এই স্কয়ারটা আমরাকে মানে ভ্যানিশ করব কারণ মিল আছে। এই পাশে যে অবস্থা আছে ঠিক এই পাশেও সেই একই অবস্থা আছে, যদি একই অবস্থা থাকে তাহলে এটাকে আমরা ভ্যানিশ করে দিই, স্কয়ার চলে গেল। তাহলে আমাদের এখানে দাঁড়ালো কি DF সমান BC। সো এটা বুঝছো। আমি আবার বলি এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখবা, আমি যদি মুছে ফেলাই এটা খেয়াল রাখবা। প্রথমে এটা এই যে BC স্কয়ার সমান লিখছিলাম AC স্কয়ার প্লাস AB স্কয়ার, এটা সমান BC স্কয়ার, এটা মুছে ফেলছি তাই বুঝতে পারতেছো না, এটা আমি লিখছি। তারপরে এটা হাওয়ায় উড়িয়ে দিলাম, DF সমান BC থাকলো। এখন দেখো দুনিয়ার ত্রিভুজের ক্ষেত্রে আমরা তুলনা করলাম, এখন পেয়ে গেলাম এই বাহু সমান কি এই বাহুটাও পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কিন্তু এই বাহু প্রত্যেকটা বাহু এই বাহু প্রত্যেকটা বাহু কি সমান। যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF, এটা আমরা লিখতে পারি। এটা
সর্বসময় সূত্র অনুযায়ী আসছে যে প্রত্যেকটা বাহু যদি ত্রিভুজের একটি ত্রিভুজের আরেকটি ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয়, ত্রিভুজটা কি সর্বসম হয়, তখন আমরা লিখতে পারি যে এ কোণ সমান সমান কি কোণ, ই কোণ। এ কোণ সমান সমান ই কোণ। আমরা ধরে নিছিলাম যে ই কোণটা কি, ধরে নিছিলাম কিন্তু অঙ্কনে ধরে নিছিলাম ই কোণটা হলো 90 ডিগ্রি। ই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এবার এ কোণটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি আমরা লিখি। কিন্তু ই কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ এ কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখবো এখানে প্রমাণিত। যদি আসতো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তখন আমরা লিখতাম এ কোণ সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ বা অতএব এবিসি একটি সমকোণীয় ত্রিভুজ প্রমাণিত। তাহলে আমরা এই পরে যে এই লাইনটা আমরা লিখে দেবো, তাহলে আমাদের এইটা প্রমাণ হয়ে যাবে। মানে এইটা প্রমাণ করার পরে আমরা এই লাইনটা লিখে দেবো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। সো স্টুডেন্টরা বা আমার প্রিয় শিক্ষার্থীরা বা আমার প্রিয় গ্রাহকরাও, যারা আমার ভিডিও ফলো করো, যারা আমার উপর অনেক প্লিজড, যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি আপলোড করলাম। সো আমি এটা এখন বুঝি আমাদের খ নম্বর শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা গ নম্বরটা নিয়ে আলোচনা করবো। দেখো আমাদের প্রথম ত্রিভুজটা ছিল হলো এ বি এ সি, এই ত্রিভুজটা উদ্দীপকে ছিল। সেই ত্রিভুজের উপর ভিত্তি করে আমাদের বিপি আঁকতে হয়েছে। দেখো বিপি বলতে আমি এখান থেকে এ যে টানটা দিলাম এটা বিপি, আর এখান থেকে এ যে টানটা দিলাম সিকিউ। অবশ্যই তোমরা চিত্রটা অঙ্কন করতে পারবে এখন, ঠিক আছে? এখন চিত্রটা অঙ্কন করতে গেলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি এটা মিস করলাম। প্রথমে আমাদের কি ছিল, প্রথমে ছিল এ বি সি, একটি ত্রিভুজ কিন্তু অঙ্কন হয়েছে। পরে আমি যখন এভাবে অঙ্কন করলাম তখন দেখো আরো দুটো ত্রিভুজ অঙ্কন হয়েছে। আবার যখন এভাবে অঙ্কন করলাম, এটা যখন ছিল এই পাশেও দুটো ত্রিভুজ অঙ্কন হয়েছে। তো তোমরা এই জিনিসগুলো একটু মনে রাখবা। সো আমি এই ত্রিভুজটা নেব, নেওয়ার পরে দেখো আমাদের প্রথমে যে বিপি অঙ্কন করছি, আমরা বিপি অঙ্কন, আমাদের পিপি আঁকতে হয়েছে, বিপি আঁকছি, তখন আমাদের দেখো একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে এ বি পি। তো আমরা এখানে বিশেষ নির্বাচনের লেখার কি লেখা আছে, যে দেওয়া আছে ত্রিভুজের মধ্যমা বিপি ও সিকিউ। আমরা এই কথাটা লিখে নেব যে ত্রিভুজের লিখি যে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর এসি এবং এবি এর মধ্যমা পি ও কিউ হলে প্রমাণ করতে হবে যে এটুকু। অথবা তোমরা এতটুকু লিখে দিতে পারো বিশেষ নির্বাচন দিয়ে যে উক্ত ত্রিভুজ বলতে কি এবিসি ত্রিভুজের মধ্যমা বিপি ও সিকিউ হলে প্রমাণ করো যে এতটুকু। সো আমরা এত কিছু লেখার দরকার নেই, আমরা এই গ নম্বরে যা আছে তাই লিখবো। উত্তর জায়গায় লিখবো যে এ বি সি ত্রিভুজ, আর কিছু লিখবো না। এই উত্তর জায়গায় খালি এবিসি ত্রিভুজ লিখবো আমরা, ত্রিভুজ এ বি সি। এটাই আমাদের হয়ে গেল গ নম্বরের অ্যান্সার। এখান থেকে আমরা শুরু করলাম, প্রমাণিত যাবে এটা। ওকে, অঙ্কন আমাদের এখানে নাই। এবার আমরা ডাইরেক্ট প্রমাণে যাব। প্রমাণে আমরা কি করব, দেখো আমি যখন বিপিটা অঙ্কন করছি, তখন এ পি বি একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে। তো আমি এই ত্রিভুজটা লিখতে চাই এ বি পি। এর ক্ষেত্রে কি হতে পারে, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস কি বলছিল, সবচেয়ে বড়, এখানে সবচেয়ে বড় বাহু কোনটা দেখো তো, এটা না, এটা আমরা লিখি এ বি পি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ার, সরি বড় বাহু হলো বিপি স্কয়ার সমান এ পি স্কয়ার প্লাস এই যে এ পি স্কয়ার আর কি এ বি স্কয়ার। এটাকে আমরা এক নং দিলাম। আবার দেখো যখন আমরা সিকিউ অঙ্কন করছিলাম, তখন দেখো আরেকটা ত্রিভুজ অঙ্কন ছিল এ সি, তখন তো পিস নাই, এ সি কিউ। তখন আবার লিখি আমরা ত্রিভুজ এ সি কিউ। এর ক্ষেত্রে পিথাগোরাসের সে একই কথা। পিথাগোরাস সবচেয়ে বড় বাহুটা কি হতো, সিকিউ। তো
তাহলে সি কিউ স্কোয়ার সমান সমান অপর দুই বাহু, এই যে এই দুই বাহু। তারপর এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে তিনটা বাহু, বড় বাহুটা স্কোয়ার, অপর দুই বাহুর উপর স্কোয়ার, এসি স্কোয়ার এ কিউ স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। এটা পায় না 2 নং। এতটুকু অবশ্যই তোমরা বুঝছো। আমি এই চিত্রটা অঙ্কন করে তোমাদের এই পাশে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই বুঝছো যে আমি প্রথমে এই ত্রিভুজটা নিছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিছি, এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা নিছি, আর পিথাগোরাসের উপপাদ্যের সাথে আমরা পাই যে এ বাহু স্কয়ার আর এ বাহু স্কয়ার। আবার যখন আমি এ বাহু নিছি, যখন আবার এটা নিছি, তখন আমি এই ত্রিভুজটা ধরছি শুধু, তখন এ সি কিউ ধরছি, তখন আমাদের সবচেয়ে বড় বাহুটা সমান সমান অপর দুই বাহুর উপর স্কয়ার। সো তোমরা বুঝতেই পারছো এই দুটা। এবার আমি এটুকু মুছে ফেলাই, তোমরা এইটুকু নোট করে রাখো। আমি একটু লিখে রাখি এক জায়গায় যে এপি স্কয়ার প্লাস এপি স্কয়ার বিপি স্কয়ার সমান সমান, তারপরে সি কিউ স্কয়ার সমান সমান এ কিউ স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমি এবার মুছে ফেলাচ্ছি, দেখো আমি বুঝতে পারছি। দেখো এখন আমরা ত্রিভুজ এ বি সি নিই, মানে আমরা যে চিত্রটা অঙ্কন করছিলাম, তখন চিত্র অঙ্কন করার আগে আমাদের এরকম ছিল, সেটা এখন আমরা প্রমাণ করবো। এটার ক্ষেত্রেও কি হবে বলো, এটার ক্ষেত্রেও কি হবে? আমি তোমাদের 5টা বলছিলাম, এই মধ্যবিন্দু করলে 5টা উৎপন্ন হয়। আমরা 3টা ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি। এ বি সি এর ক্ষেত্রে কি হয়, আমরা আগেই পাইছিলাম এসি স্কয়ার সমান সমান কি এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমরা 1টা 2টা 3টা নিলাম। এবার অতএব দিয়ে আমরা বাম পক্ষটা নিই, ডান পক্ষটা নিয়ে করি। দেখো বিপি স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার, এই 4 এর জায়গায় 4, দেখো লক্ষ্য করো এটা আমরা কোথায় পেলাম, এটা এইটুকু নিলাম, আমরা ডান পক্ষটা নিলাম। দেখো বিপি কোথায়, এই যে বিপি। তাহলে আমরা বিপির জায়গায় বিপির মানটা বসাই দিই। বিপির মান হলো এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এই যোগ চিহ্নটা এই যে বসালাম। সিকিউ কোথায়, এই যে সিকিউ। দেখো সিকিউ সমান কি লিখি, এ কিউ স্কয়ার প্লাস এসি স্কয়ার 4। একটা জিনিস লক্ষ্য করো, এবি স্কয়ার আর এসি স্কয়ার, এবি স্কয়ার আর এসি স্কয়ার আমরা একসাথে লিখি, এসি স্কয়ার, আর এই দুটাকে একসাথে লিখি বিপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবা। আমি দেখো 3টা ত্রিভুজ উল্লেখ করছি। প্রথম ত্রিভুজটা হলো এ বি পি, পরের ত্রিভুজটা হলো এ সি কিউ, আর সমগ্র ত্রিভুজের নাম হলো এ বি সি। আমি 3টা ত্রিভুজ লিখছি। দেখো এখানে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, দেখো এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি লেখা যায়, সরি তোমরা বুঝতেই পারছো একটু ভুল হয়ে গেছে, এটা বিসি স্কয়ার হবে, কারণ অতিভুজটা হলো বিসি। এখানে বিসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। সরি এটা মিস্টেক হয়ে গেছে, আমি চিত্রের দিকে লক্ষ্য করি নাই, এখানে বি আছে, বিসি স্কয়ার হবে। সো দেখো এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান সমান কি লেখা যায়, বিসি স্কয়ার। সো আমরা এই পুরোটা জায়গায় আমরা কি লিখব এখন, সমান সমান 4 এর জায়গায় 4, এখানে বিসি স্কয়ার লিখব। এখানে আমরা বিসি স্কয়ার লিখব, আর এখানে বিপি আর এ কিউ কোথায়, বিপি এই যে বিপি, আর এই যে এখানে কি বিপি হবে, এখানে এপি হবে,
এই যে এইটা এটা এপি হবে, আমার এপি লিখতে হবে, বিপি লিখে ফেলছি। দেখো এইটা আর এইটা পেলাম। আমরা এখানে এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার এটাকে আলাদা করে দিই। 4 বিসি স্কয়ার 4 এপি স্কয়ার প্লাস 4 এ কিউ স্কয়ার। চারটা এপি স্কয়ার সমান সমান কি লেখা যায়, আর চারটা এ কিউ স্কয়ার সমান সমান কি লেখা যায়? এখন আমি আরো শর্টভাবে বুঝাচ্ছি। দেখো এখানে দুইটা এপি স্কয়ার আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, 2aq ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখতে পারি। তোমরা যদি বুঝতে না পারো আমি পরে আবার এখান থেকে আলোচনা করবো, সমস্যা নেই। এটাকে আমরা ভাঙালাম 2 দুগুণে 4 এপির উপরে স্কয়ার, 2 দুগুণে 4 একির উপরে স্কয়ার। দেখো দুইটা এপি মানে কি লেখা যায়? দুইটা এপি মানে কি বলতো? এই যে একটা এপি আমি বলছিলাম এটা 1 হলে এটাও 1, 1 আর 1 কত 2, তো এটা যদি 1 হয় এটাও কত হবে 1, তাহলে এই পুরোটা কত হবে 2, তার মানে এই পুরোটার নাম কি এসি। তাহলে এইটুক আর এইটুক মিলে পুরোটা হয়, পুরোটার নাম কি এসি। তাহলে আমরা এখানে এসি এর উপরে কি লেখা যায় স্কয়ার লেখা যায়, দুইটা এপি মানে এসি স্কয়ার। তাহলে অনুরূপ ভাবে দেখো তো এখানেও দুটো কি এ কিউ, এই যে এটা এ কিউ হলে এটাও কি এ কিউ হয় না, যদিও বি কিউ, এটা 1 এটাও 1, আমরা জানি এই পাশে যা হবে এই পাশেও তাই। তাহলে দুইটা এ কিউ মানে কি, দুইটা এ কিউ মানে কি এ বি স্কয়ার। সো আমরা পেয়ে গেলাম এই দুইটা মানে কি লেখা যায় বিসি স্কয়ার সমান 5 বিসি স্কয়ার, এখানে প্রমাণিত। সো আমি আবারও চলে যাই প্রথম থেকে এই ডান পক্ষের এখানে ডান পক্ষে এই 4 এর জায়গায় আমরা এটা পালাম কোথায়, এই যে এখানে লেখা রয়েছে বাম পক্ষ আর ডান পক্ষ। আমরা এখান থেকে এটা উঠালাম, দেখে উঠালাম 4 এর জায়গায় 4 রাখলাম, বিপির মানটা আমরা বসে দিলাম, বিপির মান এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার, মাঝখানে প্লাস ছিল। সিকিউ জায়গায় সিকিউর মানটা বসালাম, এ কিউ স্কয়ার প্লাস এসি স্কয়ার, এ কিউ স্কয়ার প্লাস এসি স্কয়ার বসালাম। এরপরে আমরা এবি আর এসি এই দুটোকে এক জায়গায় আনলাম, আর এপি আর এ কিউ কে এক জায়গায় নিলাম। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, আমরা জানি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি বিসি স্কয়ার। সো আমরা এখানে বিসি স্কয়ার বসে দিলাম প্লাস এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার থাকলো। এবার 4 দ্বারা আমরা গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ, বিসি স্কয়ার মানে 4 বিসি স্কয়ার 4 এপি স্কয়ার 4 এ কিউ স্কয়ার, গুণ আকারে আছে গুণ করে দিলাম, জাস্ট গুণ, আর কিছু করি নাই। এরপরে 4 বিসি স্কয়ার কে আমরা রেখে দিলাম, এখানে 4 কে আমরা 2 বানালাম। কেন বানালাম? কারণ আমরা জানি এইটা এপি একটা যদি দুটো হয় তাহলে কি হবে এসি হবে, এ কিউ একটা যদি দুটো হয় তাহলে কি হবে এবি হবে, কারণ এটা তো সমান। সো আমরা এটাকে 2ap স্কয়ার দিলাম, এটা 2aq স্কয়ার দিলাম, এই দুটো মানে কয়টা এসি একটা এসি লিখলাম, আর উপরে যে স্কয়ারটা আছে স্কয়ারটা দিলাম, উপরে যে স্কয়ারটা আছে স্কয়ারটা দিলাম, আর দুটো aq মানে একটা ab সেটা দিলাম। আবার ac স্কয়ার প্লাস ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান কি লেখা যায় bc স্কয়ার। তোমরা বলতে পারো স্যার, এখানে বলতে পারো যে ab স্কয়ারটা আগে আছে এখানে আর এখানে পরে আছে, এটা কোনো সমস্যা না, যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মনে রাখবা যে ab আর ac আগে পরে থাকুক, যোগ তো চিহ্ন কোনো পরিবর্তন হবে না। সো এটা আগেও পরে লেখা যায়, তো এটা সমস্যা কি লিখবো আমরা বিসি, এই যে 4টা আর এই যে একটা, কয়টা হলো 5টা। সো আমাদের এটা কি প্রমাণিত। সো আজকে অনেক বড় একটা ক্লাস নিলাম, আর রাত 11টার পরে আমার আরেকটি ভিডিও পাওয়া, আরেকটি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, যে অঙ্কটি তোমাদের আসার মতো রাত 11:30 থেকে 12টার মধ্যে তোমরা ওই ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করব। সো দেখতে থাকো আমার ভিডিওকে, আর কমেন্টে জানাও যদিও তোমরা বোঝার চেষ্টা করতেছো, আর আমার এই ভিডিও লিংকের নিচে তোমরা অন্য ভিডিও পেয়ে যাবা, ম্যাথের অনেক সাজেশন ভিডিও। দেখতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।